প্রকৃতি আমাদের জীবন ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অপরিহার্য সঙ্গী, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে প্রকৃতি ও পরিবেশ রক্ষার উদ্যোগকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে মানিকগঞ্জে গড়ে উঠেছে গ্রিন কোয়ালিশন কমিটি, যা টেকসই ভবিষ্যৎ নির্মাণে এক নতুন প্রত্যয়ের প্রতীক। সম্প্রতি পরিবেশ, প্রাণ প্রকৃতি ও নিরাপদ খাদ্য আন্দোলনকে আরও গতিশীল করতে মানিকগঞ্জ গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সভা। এই সভায় অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, কৃষানী, সাংবাদিক, গবেষক, সংগঠক এবং সচেতন নাগরিকগণ। সভায় উঠে আসে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিষমুক্ত খাদ্য নিশ্চিত করার বিভিন্ন দিক। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। সবার একটাই লক্ষ্য, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে টেকসই জীবন গড়ে তোলা। তার যে পরিমাণ প্রয়োজন খাদ্যের, তার সাথে অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত মানেই কিন্তু বিষ। 3 বার একই ফসল, একই জমিতে 3 বার ধান হয়, যদি 20 মণ করে হয় বা 15 মণ করে হয়, তাহলে 45 মণ হয়। হ্যাঁ, বলবেন যে মানুষের সংখ্যা বাড়ছে। ঠিক আছে, মানুষের সংখ্যা বাড়ছে, তো খাদ্য একমাত্র মানুষই উৎপাদন করে, অন্য কোনো প্রাণী করে না। তো অন্য কোনো প্রাণীও যারা পৃথিবীতে আছে, তাদের খাদ্যও কিন্তু পৃথিবীতে আছে। কমসে কম প্রত্যেক এলাকায় ইউনিয়ন হোক, একটা জায়গায় যেখানে থাকতে পারে শূন্য বিটা, আগে সাপ, ব্যাগ, শিয়াল, কোটা ওদের থাকতো। মানে অচাষকৃত মানে সবজিও আমরা তখন ছোটবেলায় খেয়েছি। আগে ওই রসুন, পেঁয়াজ, তারপরে ধনিয়া, বিভিন্ন কিছু চাষাবাদ করতেন। লাকড়ির চুলায় যে ছাই বলি আমরা, সেই ছাইগুলো ছিটাই দিতেন। তখন তো কীটনাশক কি, সার কি আমরা চিনি নাই, বুঝি নাই। আমরা যে ছাদ বাগানে কৃষি দেখেছি, সেখানে কিন্তু ঢাকা শহরে এক সময় এটার একটা শুরু হয়েছিল খুবই অল্প করে, কিন্তু এখন ব্যাপক আছে গ্রামগঞ্জে। সভায় আয়োজন করা হয় অচাষকৃত উদ্ভিদের এক ব্যতিক্রমী প্রদর্শনী। যেসব উদ্ভিদ আমরা অনেক সময় অবহেলা করি, সেগুলোই হতে পারে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস। এই উদ্যোগ আমাদের নতুন করে ভাবতে শেখায়, প্রকৃতির ভাণ্ডারে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নাম হাতিসুরা, আমার এটা এসেছে মাথায় দিলে গরম কমে নাম ফুলসেছি। এটা মনে করেন আপনার শাক খান, আবার মনে করেন আপনার হাতের পায়ে একটু ব্যথা হইল, এটা 6টা 7টা কুচি নিয়ে দিলে আপনার হাতের তালুতে নিয়ে মুখে একটু থুতু দিয়ে একদান লবণ দিয়ে ডোলা দিয়ে ওইটা যদি রস করে মাখিয়ে দেন, বারবার দিলে ওইটা ব্যথাটা সেরে যায়। শুধু প্রদর্শনী নয়, অচাষকৃত উদ্ভিদ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন সুস্বাদু খাবার। স্থানীয় নারীরা তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেখান কিভাবে সহজেই এই উদ্ভিদগুলো খাদ্য তালিকায় যুক্ত করা যায়। এখন আমরা সবাই মিলে খাবো। এটি শুধু পুষ্টির উৎসই নয়, বরং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, নিরাপদ খাদ্য এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের ফিরতে হবে প্রকৃতির কাছেই। গ্রিন কোয়ালিশন কমিটির এই প্রয়াস হতে পারে একটি টেকসই ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণা।